তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র বলে মনে করা হয়। এই মন্দিরের নামটিও এখানকার ইতিহাস তারা আরাধনার সঙ্গে যুক্ত। একসময় তারাপীঠ চণ্ডীপুর নামে পরিচিত ছিল এবং এটি একটি সন্ন্যাসীদের জন্য ভক্তিপূর্ণ স্থানও ছিল। যখন এটি বিপুল সংখ্যক সন্ন্যাসীদের জন্য পবিত্র স্থান হয়ে ওঠে, তখনই একটি মন্দির নির্মিত হয়েছিল। প্রথম মন্দিরটি নির্মাণ করেন জয় দত্ত বণিক নামে এক সময়ের ধনী ব্যবসায়ী। তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছর পুরনো হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু 1000-1500 বছরেরও অধিক। তার ইতিহাস প্রাচীন, অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে। কেন এখানকার দেবীর নাম তারা হলো, তাই নিয়ে আছে পুরাণের এক কাহিনী। হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্রতাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। তার মধ্যে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে। তারাপীঠকেও 51 সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ ঘটনায় অপমান বোধ করেন। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলে আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন শ্রী বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়েছিল। পশ্চিমবঙ্গেও এই রকম একাধিক সতীপীঠ অবস্থিত। এইগুলির মধ্যে অন্যতম হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন এই তারাপীঠ গ্রামে পড়ে। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পুজো করেন। সেই থেকে দেবীকে মা তারার রূপে পুজো করা হয়। আবার এর পেছনেও আরেকটি কাহিনীও রয়েছে। কথিত আছে ব্রহ্মার সপ্তম মানসপুত্র ছিলেন বশিষ্ঠ মুনি। তিনি সপ্তর্ষিদের মধ্যে একজন ছিলেন। বীরভূমের এই তারাপীঠে শ্মশান সংলগ্ন এলাকায় তিনি মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তাকে দেখা দেন। বশিষ্ঠ মুনির মাতৃগর্ভে জন্ম হয়নি, তাই তিনি দেবী দুর্গাকে মাতৃরূপে দেখার নিবেদন করেছিলেন। শুক্লা চতুর্দশীর দিন দেবী দুর্গা মা তারারূপে বশিষ্ঠ মুনিকে দেখা দিয়েছিলেন। সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ। তবে বর্তমান তারাপীঠের মায়ের মন্দিরটি 1818 সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। তারাপীঠ আরও খ্যাতিলাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি ও অলৌকিক কাহিনী সমূহের মধ্যে দিয়ে। 1837 সালে তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করেন বামচরণ চট্টোপাধ্যায়। তারাপীঠে দ্বারকা নদীর তীরে সাধনা করে তিনি সিদ্ধিলাভ করেন। তারাপীঠে মায়ের দর্শন করতে গেলে সাধক বামাখ্যাপার জন্মভিটে দর্শন না করে ফেরেন না ভক্তরা। তারাপীঠ এখানকার পাগল সন্ন্যাসী বামাখ্যাপার জন্যই প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন। বামাখ্যাপা তার দেবীর পুজোতে জীবন উৎসর্গ করেছিলেন। তারাপীঠে বছরভর মানুষের ভিড় লেগেই থাকে। কলকাতা থেকে 294 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। এখানে আপনি আসতে চাইলে প্রথমে ট্রেনে করে কলকাতা থেকে রামপুরহাট স্টেশনে নামতে হবে এবং রামপুরহাট স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। সেখান থেকে আপনি শেয়ার গাড়ি অথবা টোটো করেও সহজেই পৌঁছে যেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো লাইক, শেয়ার ও কমেন্ট করে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।